যখন জগতে আসলেন, এখন নন্দরাজার গৃহে এসছেন। হরে কৃষ্ণ। নন্দরাজার গৃহে এসছে, তখন কিন্তু নন্দরাজার বয়সটা 50 পার হয়ে গেছে। 50 বছর বয়স পার হয়ে গেছে, প্রায় 52। এমন সময় এতদিন পর্যন্ত কোনো সন্তান আসে নাই। তো রাজার যদি সন্তান না আসে, তাহলে প্রজারা তো সবাই উৎকণ্ঠিত থাকে, হ্যাঁ, প্রজাদেরও মনটা ভালো থাকে না। এবার যখন সবাই শুনতে পেরেছে যে নন্দরাজার সন্তান হয়েছে, শুধু সন্তান না, একটা পুত্র সন্তান হয়েছে, সকলের ভিতর একটা আনন্দের বন্যা বয়ে গেছে যে সন্তান হয়েছে এতদিন পরে, আর তা পুত্র সন্তান। হরে কৃষ্ণ। সবাই কি করছে, এই নন্দ যশোদার ঘরে সবাই ছুটে এসেছে। গোকুলের সকলেই আনন্দে মাতোয়ারা, স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ সবাই ছুটেছে নন্দ মহারাজের পুত্র দেখার জন্য। গোকুলের সকলেই সজ্জন, তাই তো ভগবান এসেছেন তাদের মধ্যে। যিনি একবার মাত্র ওই পুত্রটিকে দেখলেন, তার নয়ন চুরি হয়ে গেল। হরে কৃষ্ণ। যিনি একটু মনোসংযোগ করে দেখছেন, তার মন চুরি হয়ে গেল। ঘটনাটা কেমন দেখেন। বলছে যে যারা ছুটে এসছে নন্দরাজার ওই শিশু সন্তানটিকে দেখার জন্য, যে তাকে নয়ন মেলে সুন্দরভাবে তাকে নয়নে দর্শন করছে, তার নয়নটা চুরি হয়ে গেছে। আর যে মনোযোগ সহকারে দর্শন করছে, তার মন চুরি হয়ে গেছে। এটা কেমন? যে মন দিয়ে গৃহকর্ম করবে, ওই কৃষ্ণকে যখন দর্শন করছে মনোযোগ সহকারে, তার ওই সংসারে গিয়ে সংসার কর্ম করবে, এই মনটা তার ভিতর আর নাই, ওইটা চুরি হয়ে গেছে। যে নয়ন দিয়ে কৃষ্ণের বদনটা দর্শন করছে, তার নয়নে আর এই জড় জগতের কোনো বস্তু দর্শনে সে এখন আর আনন্দ পাচ্ছে না। এরপরে সকলে নয়ন চুরি হয়ে গেল। কেমন কথা? সকলে যে নয়ন ও মন নিয়ে সংসার করেছিলেন এতদিন, এখন ওই ছেলেকে দেখার পর সে নয়ন মন আর নেই। হরে কৃষ্ণ। কৃষ্ণময় হয়ে গেছে। পরে কৈশোর বয়সে ব্রজগোপীগণের বলয় বসন চুরি করে তাদের আত্মসাৎ পর্যন্ত করেছেন। হরে কৃষ্ণ। এখন সবাই এরকম আসছে দলে দলে। এদিকে পুতনা করছে কি? হরে কৃষ্ণ। পুতনা রাক্ষসীকে প্রেরণ করছে কে? পুতনা রাক্ষসীকে প্রেরণ করছে কংস। কংস রাজা কি করছে, যে পুতনা রাক্ষসীকে প্রেরণ করছে এই বৃন্দাবনে, বলে যাও যত শিশু আছে এই শিশুদেরকে তুমি হত্যা করো, হত্যা করে ওদের রক্ত পান করো। তুমি পাঠিয়ে দিয়েছে। এখন ওই যে পুতনা রাক্ষসী এইবার এমন সুন্দর সাজে সজ্জিত হয়েছে, যেন সেই বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এসেছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, লক্ষ্মী এসেছে, এমন সাজে সুসজ্জিত হয়েছে। তার কারণ ওই যে রাক্ষসীরা, ওরা তো মায়ার ছলনা জানে, এমনভাবে সুসজ্জিত। এখন দেখে সবাই বলছে হায় হায়, যেন একটা পদ্ম ফুল নিয়ে যেন লক্ষ্মী আসছে নারায়ণের সেবা করার জন্য। হরে কৃষ্ণ। এমনভাবে আসছে। বলছে কি যে দেখি তোমরা সবাই দেখতেছো ওই ছেলেটাকে, আমি একটু দেখি। তো একজন দর্শন করছে, তাকে চুম্বন করছে, বলতে আমি একটু একে আদর করি, কোলে করি। হরে কৃষ্ণ। এখন যখন এইভাবে নেওয়ার পরে ও এর উদ্দেশ্য তো আর একে আদর করা না, উদ্দেশ্য স্তনে কালকুট বিষ মিশাইয়া এসছে। কালকুট বিষ মিশাইয়া এসছে, আসার পরে এখন ওই কৃষ্ণকে কোলে নিয়ে ওই স্তন সুধা পান করাবে, ওই কালকুট বিষ খাওয়াবে। কালকুট বিষ যখন কৃষ্ণের বদনে যখন দিয়েছে, ওই স্তনটা দিয়েছে,
কৃষ্ণ একেবারে প্রথমে এক শিশু সুলভ আচরণ করে, মানে প্রথমে দেখে চোখটা বন্ধ করলেন। ছোট শিশু যেমন অপরিচিত কাউকে দেখলে